প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব মাশরুম রান্না করব অন্য কায়দায় মশলা দিয়ে ভুনে। আপনারা সাথে থাকবেন, দেখবেন আমি কিভাবে রান্না করি। প্রথমে মাশরুমগুলো ধুয়ে সুন্দর করে আমি ছোট ছোট করে বুড়ি যেরকম কোটে, গরুর বুড়ি ওই রকম করে কুটিয়ে নিচ্ছি। সুন্দর করে কুটিয়ে নিয়ে তারপরে আমি এখন মশলা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভাজে একটু লাল হয়ে আসলে আমি দিয়ে দেব সব মশলা। ওর মধ্যে রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, আর পেঁয়াজ তো আগেই দিয়ে দিছি, তেজপাতা, সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা ভুনে নেব। মশলাটা যখন তেল বেড়ে যাবে তখন আমি মাশরুমটা এর ভিতর দিয়ে দেবো। মরিচ দিয়ে দেবো হালকা করে, শুকনো মরিচের গুঁড়ো, একটু কাঁচামরিচও ছিঁড়ে দিছি। দিয়ে এখন আমার মশলাটা ভুনা রেডি। এখন আমি দিয়ে দেবো মাশরুমগুলো সুন্দর করে দিয়ে ভালো করে ভুনে নেব। মাশরুম ভুনা করতে গেলে কেউ পানি দেবেন না, মাশরুমের গায়ে অনেক পানি থাকে, ওই পানি বেড়ে অনেক সময় লাগে টানাতে। তাই মাশরুমে কোনো পানি দেওয়া যাবে না ভুনার সময়। আপনারা কেউ মাশরুমে পানি দেবেন না, দিলে একেবারে ঝোল হয়ে যাবে। আর এর যে গায়ে যে পানি আছে, এই জাল দিতে দিতে অনেক পানি বেরোবে না, এই পানিতে মাশরুমটা সিদ্ধ হয়ে যাবে, মাশরুমটা ভুনা হয়ে যাবে। পানি দেওয়া যাবে না। মাশরুমটা ভালো করে আমি ভুনে নেব। এভাবে নাড়াচাড়া দিলে অনেক পানি বেরোবে না মাশরুম থেকে। এই যে কত পানি বেরোইছে, অনেক পানি বেরোইছে। এখন জাল দিয়ে এই পানিটা টানাই ফেলতে হবে। এখন টানানো হয়ে গেছে। আমি এখন গরম মশলার গুঁড়ো আমি ছিটিয়ে দিলাম। দিলে ভালো একটা ঘ্রাণ আসে, একদম গরুর বুড়ির মতো দেখা যাচ্ছে রান্না। খুব ভালো রান্না হয়েছে। এভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। একদম গরুর বুড়ি রান্না করলে যেরকম মজা, ওই রকম মজা। এখন আমি নামিয়ে নিলাম, হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব। নিয়ে অনেক সুন্দর হয়েছে। এখন আমার রেডি, মাশরুম রান্না রেডি। এ দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।